হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক সুস্থ আছেন, ভালো আছেন এবং তার সাথে সাথে পজিটিভ আছেন। আশা করছি দেখা যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না। ওকে, আজকে মেইনলি আমি দুটো গ্রুপ বা দুটো ফাইল আমি শেয়ার করেছি, ঠিক আছে? দুটো ছবি, মানে দুটো আমি ছবি শেয়ার করেছি। যারা পাইল 1 বা প্রথম ছবিটাকে যারা পছন্দ করেছে, প্রথমে আমরা তাদের রিডিং দেখব, যে কি কি বার্তা আছে তাদের জন্য। ওকে, ডিভাইন ইউনিভার্স অ্যাঞ্জেলসের তরফ থেকে প্লিজ হেল্প মি। যারা যারা প্রথম ছবিটিকে পছন্দ করেছেন তাদের জন্য কি কি বার্তা আছে, প্রথমে আমরা সেটা দেখব, সেটাকে আজকে জানব যে তাদের জন্য বিধাতার তরফ থেকে কি বার্তা আছে। তারপরে আমরা যাব পাইল 2-তে। ওকে, ওকে, ক্রাউন চাকরা, মেনলি ক্রাউন চাকরা যেটাকে বোঝাচ্ছে যে অনেকের কিন্তু ক্রাউন চাকরাকে আরও ভালো মতো ব্যালেন্স করতে হবে। ক্রাউন চাকরা বলতে আমাদের ক্রাউন চাকরাটা না আমাদের ওপেন থাকে, ওকে? আর ক্রাউন চাকরাটাই আমাদের একদম ওপরে থাকে, ওপরে অবস্থিত। এবং এই ক্রাউন চাকরাকে অনেকের আপনাদের হিল করতে হবে, ব্যালেন্স করতে হবে। ওকে, দেখুন, আমি জানি না এই সময়টি আপনি কিভাবে সময় কাটাচ্ছেন বা কিরকম আপনার সময় চলছে, কিন্তু একটাই কথা বলবো, আপনি যে জিনিসটা জানেন বা যে জিনিসটাকে আপনি জানতে পেরেছেন, ওকে, আপনার জীবনের যেই ঘটনাগুলো বা যেই সমস্যার কারণগুলো আপনি জানতে পেরেছেন, তার থেকে তো এবার আপনাকে সাবধান থাকতে হবে। কারণ অলরেডি আপনি কিন্তু একটা গভীর স্যাডনেস, যেটাকে আমরা বলি প্রচুর পরিমাণে দুঃখ, সেটার মধ্যে থেকে কিন্তু আপনি এখন চলছেন এবং তার সাথে সাথে কিন্তু খুব ইমোশনাল ডিসব্যালেন্স। ওকে, এই সময় খুব চট করে ভেঙে পড়া, প্রচুর কষ্টের মধ্যে থেকে যাওয়া, সব কিছুর মধ্যে থেকে দূরে সরে যাওয়া, এবং অনেকের ক্ষেত্রে হয়তো আপনি কোনো রকম দীর্ঘ সম্পর্ক থেকেও কিন্তু আপনি সরে এসেছেন, আপনি নিজে সরে এসেছেন। অনেকের ক্ষেত্রে কিন্তু আপনি সেই মানুষটাকে কিন্তু ফ্রি ছেড়ে দিয়েছেন। ওকে, যেটা আমরা বলি যে ভালোবাসা মানে ফ্রিডম, আমাদেরকে যে ভালোবেসে সেই মানুষটাকে আটকেই ধরে রাখতে হবে সেটা কিন্তু কোনো মানে না। ভালোবাসার আরেকটা দিক হচ্ছে তাকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া, সে কাজটাও কিন্তু আপনি করেছেন। এবং দীর্ঘদিন ধরে কিন্তু আপনার সাথে চিট করা হয়েছে, একটা চিটিংয়ের এনার্জি কিন্তু রয়েছে। দীর্ঘদিন ধরে কিন্তু আপনার সাথে কোনো না কোনোভাবে কিন্তু চিট করা হয়েছে। আমি জানি এই টাইম পিরিয়ডটা আপনার জন্য একটু খুব কঠিন আছে এই সময়টা, কিন্তু আপনাকে একটু নিজের সেলফ লাভ, সেলফ কেয়ারের মধ্যে থেকে কিন্তু যেতে হবে। আমি জানি এই বিষয়গুলো বলাটা খুবই সহজ মনে হয়, কিন্তু যে সময়ের মধ্যে থেকে যায় সেই বোঝে যে সময়টা কীরকম তার জীবনে। কিন্তু কিছু করার নেই বন্ধুরা, প্রত্যেকটা সময়কে আমাদের অতিক্রম করে কিন্তু চলতে হবে।
সময়টা কিন্তু আমাদের জন্য কোনোদিন থামবে না, তাহলে আমাদের কিন্তু থেমে পড়লে চলবে না। ওকে, আমাদেরকেও কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। যেরমভাবে সময় আমাদেরকে নিয়ে যাবে, যেরমভাবে ইউনিভার্স আমাদেরকে পরিচালনা করবে, আমাদেরকে নিয়ে যাবে, আমরাও কিন্তু সেরকমই চলতে থাকবো, মানে গোয়িং উইথ দ্য ফ্লো। জাস্ট নিজেকে ছেড়ে দিন এবং যেরমভাবে সব কিছু চলছে সেভাবে সেটাকে চলতে দিন। দেখুন, আপনি সেই মানুষটার জন্য অনেক কিছু তো ত্যাগ করেছেন, অনেক কিছু স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করেছেন। আলটিমেট আপনার নিজেকে জিরো মনে হয়। ওকে, আলটিমেট কিন্তু আপনার নিজেকে জিরো মনে হয়। এবং অনেকের ক্ষেত্রে মনে হয় যে এটা কোনো রকম ফ্যামিলি ইস্যু, যেরকম হয় যে কোনো রকম পারিবারিক সমস্যা বা পরিবারের কেউ এর মধ্যে কিন্তু ইনভলভ থাকে। ওকে, পরিবারের কেউ হয়তো ইনভলভ ছিল, সেটা আপনি বুঝতে পেরেছেন। ইয়েস, এমন কোনো মানুষ ইনভলভ ছিল যে কিন্তু প্রচুর পরিমাণে ডমিনেট করে। ওকে, এটা আপনার পরিবারও কেউ হতে পারে, যে তার জন্য আজকে আপনাকে দূরত্ব বজায় করতে হয়েছে, দূরে চলে আসতে হয়েছে। সেই মানুষটা হয়তো প্রচুর পরিমাণে কিন্তু আপনাকে ডমিনেট করে, সেই মানুষটা হয়তো প্রচুর পরিমাণে আপনাকে ডমিনেট করে। ইয়েস, এবং তার সাথে সাথে দেখুন, আপনি কিন্তু একটা স্টাক সিচুয়েশন, এবং তার সাথে সাথে ব্যালেন্স, আপনি কিন্তু কোনো কিছু ব্যালেন্স করতে কিন্তু পারছেন না। ওকে, প্রথমত সেই মানুষটি এরকম কোনো মানুষ হতে পারে যে অনেকটা দূরে থাকতে পারে। ওকে, যেরকম আমরা বলি যে লং ডিস্টেন্স রিলেশনশিপ, সেটা হতে পারে। এবং সেই মানুষটি কোনো রকম কারোর থেকে কিন্তু প্রচুর পরিমাণে ডমিনেট হয়েছে। এটি কিন্তু আপনিও হতে পারেন যে আপনি প্রচুর পরিমাণে ডমিনেট হয়েছেন, বা কেউ প্রচুর পরিমাণে কারোর বুদ্ধি, কারোর মিথ্যে কথা, মিথ্যে প্রতারণার ফলে কিন্তু আজকে এই কন্ডিশন হয়েছে। ওকে, এবং তার সাথে সাথে কিন্তু একটা স্টাক সিচুয়েশন, মানে আলটিমেট কিন্তু আপনি কিন্তু একটা স্টাক সিচুয়েশনের মধ্যে আটকে আছেন। ওকে, আপনার কিন্তু এই সময় কোনো রকম হেলথ ইস্যু, তার সাথে সাথে কিন্তু মাইগ্রেন বা পাওয়ারের প্রচুর পরিমাণে সমস্যা, বা হেডেক, মাথা যন্ত্রণা, বেশি মাথায় প্রেশার দিতে পারছেন না, তার সাথে সাথে গা হাত পায়ে পেন, এবং নানা রকম যন্ত্রণার মধ্যে থেকে, শারীরিক মানসিক নানা রকম যন্ত্রণার মধ্যে থেকে কিন্তু আপনি ট্রাভেল করছেন, আপনি কিন্তু চলছেন। ওকে, যেই চিটিংগুলো আপনার সাথে করেছে না, সেই চিটিংগুলো প্রথমত তো আপনি কোনোদিন ভাবতেও পারেননি, এবং তার সাথে সাথে যে চিটিংগুলো আপনার সাথে করেছে সেগুলো যেন একদম তীক্ষ্ণভাবে আপনার কাছে মানে চুকেছে, একদম তীক্ষ্ণভাবে আপনাকে সেটা হার্ম করেছে, সেটা ভাবার বাইরে। এবং আলটিমেট কিন্তু আপনি এখনো কিন্তু এমন একটা সিচুয়েশনে আছেন যেখানে কোথাও কোনো কিছু ব্যালেন্স করতে পারছেন না। ওকে, কোথাও কোনো কিছু ব্যালেন্স করতে পারছেন না। আপনি মাঝে একটু স্টেবল ছিলেন, মাঝে আপনি নিজেকে আবার দাঁড় করাচ্ছিলেন, নিজেকে আবার তৈরি করছিলেন যে না, এবার আমাকে সব কিছু ছেড়ে নিজের মতো করে উঠে দাঁড়াতে হবে, আমার জন্য তো কেউ নেই, আলটিমেট কেউ আমাকে ছেড়ে চলে গেছে, বা তাকে আমাকে কোনো কারণের জন্য ছাড়তে হয়েছে, ফ্রি করতে হয়েছে, তো এবার আমার আবার নতুন করে নিজেকে সামলাতে হবে। আপনি এই ডিসিশনে এসেছিলেন, কিন্তু তারপরেও কিন্তু এই সময়টা কিন্তু আপনার মধ্যে থেকে খুব যন্ত্রণার একটা সময়ের মধ্যে থেকে কিন্তু আপনি যাচ্ছেন। ওকে, এবং খুব সুন্দর, খুব তাড়াতাড়ি কিন্তু আপনার এই যে সময়টা যেটা চলছে, সেই সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনার মুভ হবে। আমি একদম এটা বলবো না যে এক্ষুনি হয়ে যাবে বা কিছু দিনের মধ্যে হয়ে যাবে, সেটা না, কিন্তু এই স্টাক সিচুয়েশনটা যেখানে আপনি আটকে আছেন, আপনি খুব সুন্দরভাবে কিন্তু মুভ করে ফেলবেন। ওকে, একটু সময় নিজেকে দিতে হবে, একটু ধৈর্য রাখতে হবে, একটু অপেক্ষা করতে হবে, একটু আত্মবিশ্বাস রাখতে হবে, এবং সেই ঈশ্বরের ওপর আপনাকে ভরসা রাখতে হবে। ওকে,
এবং এখন যে কন্ডিশনের মধ্যে থেকে আপনি যাচ্ছেন, দেখুন হার্ট ব্রেক একটা সিচুয়েশন তো আছেই, কিন্তু এই সময় আমি আপনাকে বলবো যে আপনার হেলথ ইস্যু যেটা চলছে সেখান থেকে আপনাকে একটুখানি বুঝে চলতে হবে। ওকে, একটা হার্ট ব্রেকিং সিচুয়েশন, বা আপনার মনে হচ্ছে যে আমার সাথে যারা চলাফেরা করেছে বা আমার সাথে যারা থেকেছে তারাই কিন্তু আমাকে চিট করেছে, আমার পিঠ পিছনে কিন্তু তারাই আমাকে ছুরি মেরেছে। ওকে, এই এনার্জিটা তো অবশ্যই আছে, অবশ্যই এই জিনিসটা রয়েছে। এবং এর সাথে সাথে কোনো ফিমেল এনার্জি থাকতে পারে। ওকে, কোনো ফিমেল এনার্জি রয়েছে যেটা সব কিছুর পিছনে কিন্তু রয়েছে। ওকে, সেটা যে কেউ হতে পারে, কারোর ক্ষেত্রে তার গার্লফ্রেন্ড হতে পারে, বোন হতে পারে, কারোর ক্ষেত্রে তার মা হতে পারে, বা অন্য কারোর মা হতে পারে, যে কেউ হতে পারে। ওকে, এখানে মা মেয়ের রিলেটেড কিছু ইস্যু আছে। ওকে, হয়তো আপনি যেখান থেকে মুভ অন করার চেষ্টা করছেন বা মুভ অন করতে চাইছেন সেখানে হয়তো কোনো রকম মা মেয়ের কিছু রিলেটেড ইস্যু থাকতে পারে। ওকে, আপনাকে এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, কারণ আপনি এখন দুটো জায়গাকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন, কোনো দিকটাই ব্যালেন্স করতে পারছেন না। আর এই সময় তো মানি ইস্যু, মানি প্রবলেম আপনার চলবেই। এবং এই টাইম পিরিয়ডটা আপনার জীবনে প্রচুর পরিমাণে অপশান থাকলেও কিন্তু আপনি কোনোটাই অ্যাকসেপ্ট করতে পারবেন না, বা অ্যাকসেপ্ট আপনি করবেন না, কারণ যে কন্ডিশন থেকে আপনি গেছেন বা যেই সময় থেকে আপনি পেরিয়ে এসছেন, তারপর আপনার সবার প্রতি আত্মবিশ্বাস, ভালোবাসা বা যেই শ্রদ্ধা সেটা কিন্তু আপনার নষ্ট হয়ে গেছে। আপনার এই সময়টা মনে হয় যে আমি নিজের মতো নিজে একা বাঁচতে চাই, নিজের মতো নিজে চলতে চাই। কোনো রকম কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু অপশান থাকলে আপনি কিন্তু সেটা এখন চুজ করবেন না, আপনি নিজেকে একটু সময় দিতে চান। কিন্তু আমি বলবো যে এই যে একটা ভারী একটা এনার্জি যেটা আপনার চলছে, এটা কিন্তু তাড়াতাড়ি ঠিক হবে। যেটা আর কি আমি বললাম যে আমি এটা বলতে পারছি না যে একদম একদিনে, এক সপ্তাহে বা এক্ষুনি আপনার ঠিক হয়ে যাবে, সেটা মোটেও না, কিন্তু এটা খুব তাড়াতাড়ি ঠিক হবে। ওকে, বাহ, খুব একটা কষ্টের হার্ট ব্রেকিং একটা এনার্জি গ্রুপ 1 বা পাইল 1 আমি যেটা দেখলাম। এবং আপনি যদি বুঝতে পারেন যে এই মানুষটি আমাকে প্রচুর পরিমাণে ডমিনেট করে, বা এই মানুষটির জন্য আমাকে এত কিছু স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করতে হচ্ছে, তাহলে অবশ্যই যেটা মন বলে আপনি সেটা করুন। ওকে, অনেক অনেক ব্লেসিংস। ওকে, চলুন এবার দেখা যাক পাইল 2। যারা 2 নম্বর ছবিটিকে পছন্দ করেছেন তাদের জন্য কি কি বার্তা আছে। তাদের জন্য কি বার্তা আছে যারা 2 নম্বর ছবিটিকে পছন্দ করেছেন, মানে পাইল 2। ওকে, তাদের জন্য কি বার্তা আছে চলুন দেখা যাক ইউনিভার্স, অ্যাঞ্জেল, ডিভাইন্সের তরফ থেকে। প্লিজ হেল্প মি। ওয়াও, ওকে, দেখুন নতুন করে নিউ বিগিনিং। ওকে, গুড নিউজ, নিউ অপরচুনিটিস, হ্যাপি বিগিনিং। ওকে, আপনার জীবনে আসতে চলেছে। যে কাজটির জন্য প্রচুর পরিমাণে অনেক দিন ধরে প্রচেষ্টা করছিলেন সেটা আসতে চলেছে। এবং তার সাথে আপনি না এই সময়টা এখন নিজের চারিপাশে আপনি একটা ঘেরাও তৈরি করছেন। সেই ঘেরাওটা কিসের জন্য? যে যাতে আপনি নিজে সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং কিছু মানুষজন আপনার চারিপাশে, হার্মফুল কিছু মানুষজন, যাতে তাদের থেকে আপনি বেঁচে থাকেন। ওকে, হ্যাঁ, তাদের থেকে আপনি বেঁচে থাকেন, মানেটা হচ্ছে মানে
হয় না আমাদের আমাদের যেরকম হয় না যে পাড়ার এমন কোনো কাকিমা আছে, এমন কোনো মহিলা আছে যে সারাক্ষণ সিসিটিভির মতো ক্যামেরা লাগিয়ে বসে থাকে, আর আমরা সারাক্ষণ ভাবি যে আমি কখন এর চোখের আড়াল থেকে আমি মুক্ত হব, কখন আমি এর কুনজর থেকে আমি মুক্ত হব। মানে আর পারা যায় না, আর নেওয়া যাচ্ছে না। তো সেরকম একটা কন্ডিশন। ওকে, তো আপনিও বুঝে গেছেন যে এরকম এরকম কিছু লোক পাবলিক আছে, মানুষজন আছে আমার আশেপাশে, আমার অফিস চত্বরে, আমার কর্মস্থলে বা আমার পরিবারে, যাদের থেকে আমাকে এবার একটু দূরত্ব বজায় করে চলতে হবে। তো নিজের ঘেরাওটা নিজেই আগে তৈরি করি। ওকে, এবং তার সাথে সাথে কিন্তু আপনার পিঠ পিছনে কোনো রকম পলিটিক্স তো চলছে। ওকে, কোনো রকম পলিটিক্স তো আপনার পিঠ পিছনে চলছে, এবং সেটা কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে কিন্তু দুঃখ কষ্ট দেবে, দুঃখ কষ্ট আনবে। ওকে, তো এই পলিটিক্সের মধ্যে থেকে আমি বলবো আপনি দূরে সরে থাকুন। কোনো রকম মহিলা দ্বারা এটা হতে পারে যে সে কোনো রকম মহিলা যে আপনার পিঠ পিছনে এরকম পরনিন্দা, পরচর্চা বা পলিটিক্স করার চেষ্টা করছে। ওকে, যেরকম হয় আমাদের কর্মস্থলে বসকে গিয়ে কথা লাগানো, বা আমাদের হেড যে থাকে তাকে নানা রকম গসিপ করা তার কাছে। ওকে, এবং তার সাথে সাথে আপনাকে কিন্তু গাইডেন্স নিয়ে চলতে হবে। মানে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে, কোনো কিছু কাজ শুরু করার আগে আপনি একটু আলোচনা করুন, আপনি একটু সেই ব্যাপারটা নিয়ে একটু গবেষণা করুন। আপনার যে বিশ্বস্ত বা আপনি যার উপর বিশ্বাস ভরসা রাখতে পারেন, একটু তার কাছে গিয়ে আপনি পুরো জিনিসটাকে, পুরো ব্যাপারটাকে একটু আপনি আলোচনা করে নিন। ওকে, আমার তো মনে হয় এরকম মানুষদের থেকে দূরে থাকাই ভালো। নেগেটিভ মানুষের সাথে চললে আমাদের এনার্জিটাও কিন্তু নেগেটিভ হয়। তো এইসব নেগেটিভ মানুষের সাথে আমার তো মনে হয় চলাই মানে খুব টিপিক্যাল। তো এইসব মানুষের সাথে না চলাই খুব ভালো। এবং দেখুন, আপনি যখন জানতে পারেন বা বুঝতে পারেন যে আমার পিঠ পিছনে এই জিনিসগুলো চলছে, তখন কিন্তু আপনি প্রচুর পরিমাণে কিন্তু আপনি কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন। ওকে, কিন্তু কিছু করার নেই। এসব মানুষদের মানে এদের কিছু বলেও কোনোদিন লজ্জা হয় না, বা এদেরকে কোনোদিন কিছু বললেও আমাদের মনে শান্তি হয় না। কারণ আমরা জানি, আমরা যাই বলি যাই করি আলটিমেট এই মানুষটা এরকমই। এদেরকে আর কিছু বলার অপশন থাকে না, কোনো মানে আর বলার মতো কোনো ভাষা থাকে না। ওকে, আচ্ছা, কনফিউশন, এইসব মানুষগুলো না আপনার জীবনে প্রচুর পরিমাণে কনফিউশন আনে। ওকে, এইসব মানুষগুলো আপনার জীবনে প্রচুর পরিমাণে কনফিউশন আনে। এইসব মানুষগুলো জানে যে আপনি মানে অন্য ধরনের, আপনি কারোর কথা গায়ে মাখান না, কারোর কথায় আপনি তারা মানে প্রচুর পরিমাণে হেডেক দিয়ে দিলে আপনি সেটা নিতে চান না। আপনি নিজের মতো নিজে ফ্রি, আপনি নিজের ফ্রিডমে নিজে চলেন। ওকে, মানে আপনি হচ্ছে একদম আমার নিজের ইচ্ছা যেটা করবো আমি সেটাই করব। আমার যদি মনে হয় যে সেই কাজটাতে রিস্ক আছে, আমি সেই কাজটা তাও করব। আপনাকে যদি বারণ করা হয় যে তুমি এই কাজটা করো না, এটাই কোনো রকম রিস্ক আছে, কোনো রকম এটা লস হতে পারে, কোনো রকম এটা তোমাকে ক্ষতি দিতে পারে, কিন্তু আপনি যদি স্থির করেন যে আমি এটা করব, মানে আপনি সেটা করবেন। ওকে, এবং তার সাথে সাথে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ট্রাভেল করতে ভালোবাসেন। হ্যাঁ, আপনি প্রচুর পরিমাণে ট্রাভেল করতে কিন্তু ভালোবাসেন। সেই ট্রাভেলটা কিন্তু বেশি পরিমাণে আপনি পাহাড়ে করতে, কিন্তু আপনি পাহাড়ে ঘুরতে বেশি ভালোবাসেন। যেরকম ধরুন পাহাড়ে ট্রেকিং করা, তারপরে পাহাড়ে কোনো জায়গায় গিয়ে শান্ত বসে থাকা, বা অনেক উঁচু পাহাড়, হয়তো সেখানে যাওয়াটা আমার রিস্কি, কিন্তু তাও আমি যাব, একটা আলাদাই আনন্দ। ওকে, এবং অনেক মানুষরা কিন্তু আপনার লাইফে আছে যারা কিন্তু সবসময় আপনাদেরকে কিছু না কিছু জিনিস নিয়ে আপনাকে ব্লেম করে, বা আপনাকে বারবার বলে এটা করো না, ওটা করো না, এটা রিস্ক, এটা ভালো।
আপনি সেটাকে শোনেন ঠিকই, কিন্তু তারপরেও কিন্তু আপনি সেটাই করেন যেটা আপনার মন থেকে ইচ্ছা করে। ওকে, মানে একটা হয় না, রইলো ঝোলা চললো ভোলা, ওই একটা ব্যাপার। ওকে, দেখুন, যারা দেখছেন তাদের মধ্যে অনেকের ক্ষেত্রে আমি বলতে চাই যে কমিটেড রিলেশনশিপে কিন্তু আপনারা খুব কমই আছেন। ওকে, আপনারা কিন্তু, আমি বলবো না যে আপনারা লয়াল না, আপনারা প্রচুর পরিমাণে লয়াল, খুব কাইন্ড হার্ট পারসন, কিন্তু কমিটেড রিলেশনশিপে কিন্তু আপনারা খুব কমই থাকতে পছন্দ করেন, কারণ আপনারা আপনাদের লাইফের সেই ফ্রিডমটা প্রচুর পরিমাণে আপনারা চান এবং ফ্রিডম নিয়ে আপনারা চলতে চান। দেখুন, কোনো রকম তো অপশান আছে যেটাকে আপনি, যেটা আমি বললাম যে ফ্রিডম নিয়ে চলতে চান, কোনো রকম কমিটেড রিলেশনশিপে আপনারা কিন্তু চলেন না। তো অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে যে রিলেশনশিপ ইস্যু থাকতে পারে, প্রচুর পরিমাণে রিলেশনশিপের আপনার অপর যে মানুষটি রয়েছে তার দিক থেকে কিন্তু প্রচুর পরিমাণে একটা চাপ থাকতে পারে তার সাথে থাকার জন্য, কিন্তু আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে চান, আপনি কিন্তু সেখানে থাকতে চান না। বা যারা এই প্রকৃতির হয় তারা কিন্তু কারোর ওই প্রেশারের মধ্যে থাকতে চায় না, তারা নিজেই ফ্রিডামে নিজের মতো করে বাঁচতে চায়। ওকে, ঠিক এই ধরনের মানুষ হচ্ছে আপনারা, যারা পাইল 2 বা 2 নম্বর ছবিটা যারা পছন্দ করেছে। ওকে, এবং তার সাথে সাথে কিন্তু আপনি বর্তমানে কোনো রকম আগেন দুটো অপশান নিয়ে কিন্তু আপনি পড়ে আছেন, আপনি বুঝতে পারছেন না যে আমি কোন কাজটা করব বা কোন দিকটা আমি চুজ করব। কিন্তু কিছু করার নেই, আপনি তো জানেন আপনি কোনো দিকে আটকে থাকার মতো মানুষ না, আপনি ঠিক সব কিছুর মধ্যে থেকে আপনি নিজেকে ফ্রি করে দিতে বেশি পছন্দ করেন, তো আপনি সেটাই করবেন। ওকে, এবং আপনার লাইফে কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ আছে। অনেকের ক্ষেত্রে এখানে কিন্তু আপনি কোনো রকম বাইরের কাজ বা বাইরে মানে অ্যাব্রড, ওকে, কাজের সাথে যুক্ত আছেন এবং আপনি প্রচুর পরিমাণে কিন্তু ট্রাভেল করতে ভালোবাসেন। অনেকে এখানে পেট লাভার্স আছে, যাদের বাড়িতে হয়তো পেট আছে বা কোনো রকম এনজিও সাথে হয়তো যুক্ত আছে, এবং আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ট্রাভেল করতে খুবই ভালোবাসেন। ওকে, আপনাদের কিন্তু ওই মানে একটা সাজগোজ যে খুব সারাক্ষণ আমি সাজ নিয়ে পড়ে থাকবো, আমি কি পরবো তাই নিয়ে পড়ে থাকবো, বা আমাকে দেখতে ভালো লাগতে হবে, আমাকে এই জামাটা এরকমভাবে পরতে হবে, সেই জিনিসটা কিন্তু আপনার মধ্যে নেই। আপনি খুবই ফ্রি মাইন্ডেড এবং সেই লাক্সুরিয়াস ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে নেই। আপনার মধ্যে যেটুখানি যা আছে আপনি সেটাকে কিন্তু সারাক্ষণ নিজের মধ্যে থেকে রেখে বাঁচতে চান। ওকে, এবং একটা কিন্তু ট্রান্সফরমেশন হিউজ, মানে মেজর ট্রান্সফরমেশন কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। যারা যারা কোনো রকম সমস্যার মধ্যে থেকে ট্রাভেল করছেন তাদের জন্য একটাই কথা আমি বলবো যে আপনারা সব কিছু ঈশ্বরের ওপরে ছেড়ে দিন, তার কাছে আপনি সব কিছু সমর্পণ করে দিন, এবং একটা মেজর ট্রান্সফরমেশন কিন্তু আপনার লাইফে আসতে চলেছে। আপনি মনে রাখবেন যে আমি 0 থেকে স্টার্ট করেছি, আমার লাইফে কিচ্ছু নেই, আমি 0 থেকে শুরু করেছি, আবার নতুন করে 0 থেকে শুরু হবে। ওকে, তো আপনি মাথায় রাখবেন যে আমি কিন্তু 0, মানে যদি আমি এই কার্ডটার কথা বলি তাহলে এটা কিন্তু একটা 0, দ্য ফুল। ওকে, আমরা 0তে ধরি। তো আপনি মনে রাখবেন অনেকের ক্ষেত্রে কিন্তু নতুনভাবে আপনি কিছু শুরু করতে চলেছেন বা শুরু করেছেন বা করার প্ল্যানিং করছেন, তো আমি বলবো অবশ্যই করুন, কিন্তু একটু আলোচনা করে একটু সিদ্ধান্ত নিয়ে আপনি করুন, ভেবে চিন্তে করুন। ওকে, একটা কিন্তু আপনার মধ্যে হিউজ চেঞ্জ আসতে চলেছে এবং অনেকের ক্ষেত্রে কিন্তু আপনি সেই চেঞ্জেসটা বেশ কিছুদিন ধরে কিন্তু লক্ষ্য করেছেন। ওয়াও, দেখুন আপনার শুরুতে যদি আমি দেখাই, শুরুতে এসছে হচ্ছে আপনার এস অফ কাপস এবং আপনার শেষে এসছে হচ্ছে এস অফ ওয়ান্স। ওকে, ওয়াও, কিছু বলার নেই,
খুব সুন্দর এনার্জি। দেখুন কিছুদিন আপনি একটু হেলথ ইস্যুর মধ্যে থেকে গেছেন, কিন্তু আস্তে আস্তে রিকভার হচ্ছে এবং রিকভার কিন্তু হবে। একটু হয়তো অনেকের ক্ষেত্রে রিকভার করতে সময় লাগবে, কিন্তু রিকভার হবে। ওকে, এবং তার সাথে সাথে কিন্তু একটা পজিটিভ এন্ডিং এনার্জি কিন্তু নতুন করে শুরু হবে। এবং আপনারা সবসময় মনে রাখবেন যে যেরকমই আপনি জীবনের সময়ের মধ্যে থেকে যান না কেন, আপনার ওপরে কিন্তু ঈশ্বরের একটা আশীর্বাদ আছে। ওকে, আপনার কিন্তু ইউনিভার্সের একটা ব্লেসিংস কিন্তু আপনার ওপর আছে, এবং সতর্কভাবে গাইডেন্স নিয়ে আপনি সব কিছু করুন। ওকে, থ্যাংক ইউ। খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিও বা লাইভ নিয়ে আমি আসতে চলেছি ডোনা এই চ্যানেলে। আজকের জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আশা করি এই লাইভের যে গ্রুপ ওয়াইজ যে আমি ভিডিও রিডিং নিয়ে এসেছি, সেটা যারা যারা দেখছেন তাদের জন্য হেল্পফুল হবে। এবং অন্য ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসতে চলেছি আবার। ওকে, বাই।